আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হচ্ছে সমসাময়িক। সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন এই ক্ষমতা, এই রাজত্ব। আমরা সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ২৬ নম্বর আয়াতটা অনুবাদ করলেই এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করতে পারো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা এই রাজত্ব, এই ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, আবার যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত করো। বিয়াদিকাল খাইর, সব কল্যাণ হে আল্লাহ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর নিশ্চয় তুমি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার এই ঘোষণা থেকে প্রমাণিত হয় আল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কাউকে ক্ষমতা দিতেও পারেন, আবার ক্ষমতাচ্যুতও করতে পারেন, যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের আজকে দেশের পরিস্থিতি। কয়েকদিন আগেও এই দেশের প্রধানমন্ত্রী একজন ছিলেন, তাকে আল্লাহ তাআলা অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন, অপদস্থ করলেন। এরপরে কিছু মানুষকে সম্মানিত করলেন। আবার দেখা যাবে, যদি তারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে বেঈমানি করে, হয়তোবা তাদেরকেও অপমানিত করতে পারেন। আবার আল্লাহ তাআলা তাদের সম্মানটা বজায়ও রাখতে পারে। তাই এই আয়াতকে সামনে রেখে আমাদের নেতা নেত্রীর পথ চলা উচিত। কেননা মহান আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে যত সম্মান রয়েছে, যত রাজত্বের ক্ষমতা রয়েছে, সব বিলীন করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াতের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।